রবিবার বিকালে বিশালগড় মণ্ডল কমিটি আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে এসে গণপতি বাবার আশীর্বাদ গ্রহণ করেন এবং প্রদীপ এবং ধূপ দিয়ে আরতিতে অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের তরুণ বিধায়ক সুশান্ত দেব। গণপতি বাবার আশীর্বাদ শেষে বিশালগড় মণ্ডল পূজা কমিটি আয়োজিত দরিদ্র অংশের জনগণকে মশার বিতরণ অনুষ্ঠান অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের তরুণ বিধায়ক সুশান্ত দেব, পূজা কমিটির সম্পাদক শ্যামল দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মণ্ডলের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি তপন দাস, বিশালগড় মণ্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা ছাড়াও অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসা এবং স্মারক তুলে দেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা কয়েকজনের হাতে মশারি তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করে দিয়েছেন। তিনি ভক্তদের হাতে প্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশালগড় মণ্ডল আয়োজিত গণেশ পূজা কমিটির উদ্যোগে ভক্তদের মধ্যে 2 দিন ধরেই প্রসাদ বিতরণ চলছে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা বলেন, ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আর সুশান্তবাবু বললে না বলার উপায় নেই, আসতেই হবে। আর বিশেষ করে আমাদের বিধায়ক, তাকে এখানে আসতেই হবে। প্লাস এখনও উনি এই মণ্ডলের সভাপতি এবং একটা ফ্যামিলির একটা রিলেশনের মতো হয়ে যায়। আমাদের জানেন, আমরা যে পার্টি, একটা ফ্যামিলির মতো একটা রিলেশন থেকে একটা আর্থিক ফিলিং হয়। তো যাই হোক, আমরা জানি গণপতি বাপ্পা গতকাল উনি মঠে আসেন, এসে আমাদেরকে আশীর্বাদ করতে আসেন। সাধারণ মানুষের সাথে উনি ওনার জন্মদিন, আমরা যেটা জানি, এসে আমাদের আশীর্বাদ করেন এবং আমাদের যে বুদ্ধি এবং সমৃদ্ধি এবং প্রসপারিটি, তার জন্য উনি আমাদেরকে আশীর্বাদ করে দেন। বিশালগড়ের সবসময় আমরা বলি মানুষের মনের বিশাল মন। তো আমি আশা করি যে এই যে উৎসব আপনারা করেন এবং গণপতি বাপ্পা নিশ্চয়ই আপনাদেরকে আরও আশীর্বাদ করবে। এত বড় একটা বিপর্যয় হয়ে গেল, 19 তারিখ থেকে আরম্ভ হলো, 20, 21, 22। আমি একবার চেষ্টা করেছিলাম বিশালগড়ে নামবো, উপায় নেই। আমি অন্যান্য জায়গায় গেছি, বিশালগড়ে নামবার উপায় নেই। আমি উপর দিয়ে যখন চপারে করে যাচ্ছিলাম, তখন উপর দিয়ে আমি গেলাম। যারা বাইরের থেকে, দিল্লির থেকে টিম এসেছিল, বাইরের সাইড অনেকটা গোমতী নদীর জল অনেকটা কমেছিল তো সাম এক্সটেন্ট। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা কিন্তু অবশ্যই বিশালগড়ে যাবেন। মাননীয় গৃহমন্ত্রীজিকে যখন আমি জানালাম, মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন জানালাম, ত্রিপুরার ইতিহাসে যেটা বিধায়ক এখানে বলেছেন যে একটা এরকম ইতিহাস একটা সৃষ্টি হয়েছে। আমি বগাফাতে গিয়েছিলাম, সেখানে বগাফাতে আপনার 493.6, মানে ভাবা যায় না কোনোদিন